ভাঙা, এরপরে হচ্ছে রংপুরের দিকে আজকে চলবে, এছাড়া বরিশালে হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে। আমরা নাটোরে প্রথমে কার্যক্রম শুরু করলাম যে আমার নাটক কার্যক্রম আরও বেশি বিস্তার হয় সেজন্য। আর এই হাসিনা সরকার সে দিল্লি থেকে সে বারবার একটা দেশের সৃষ্টি করতেছে, যে অরাজকের সৃষ্টি করে আমাদের দেশে আবার একটা করতেছে। আমাদের যে 2000 5ই আগস্টের আগে সে 2000 ছাত্র ভাইদেরকে আমাদের মারছে এবং সাধারণ জনতাকে মারছে, আর যাতে ভবিষ্যতে না মারতে পারে, ফ্যাসিস্ট সরকার ভবিষ্যতে যাতে আর না মারতে পারে সেজন্য তাদের যত রকম আলোচনা থেকে আমরা কার্যক্রম ভেঙে দিব। আর যদি এরপরে আরো বেশি বেশি বিস্তার করে তারা, তাহলে পরবর্তীতে আরো যেগুলো এমপি আছে, মন্ত্রী আছে, তাদের বসত বাড়ি যারা আছে সব বাড়ি ভেঙে করে দিব আমরা। এই জন্য প্রথম আমাদের সবাই দর্শক দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পাশে কিন্তু ভাঙ্গা শেষ ইতিমধ্যেই, কিন্তু এদিকে উত্তর পাশে কিন্তু ভাঙ্গার কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন তাদের কথা বক্তব্য শেষে তারা কিন্তু তাদের যেই ভেঙে গুড়েদের যেই তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা আবার কিন্তু অব্যাহত করছে। বাড়ি আছে খেয়াল রাখেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে পার্টি অফিস ছিল সেটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে ভাঙা কাটছে, এবং দেখতে পাচ্ছেন যে কত মানুষ কিন্তু এখানে এসেছে তার শুধুমাত্র এই পার্টি অফিসটি ভেঙে ফেলা দেখার জন্য দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সময় ছিল নাটোর আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেটি কিন্তু এখানে এক সময় ছিল, কিন্তু এখন সেটি আর নেই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে। ভবনটির একদমই প্রাচীর কিছু তাদের বাড়ি, তাদের মধ্যে একজন এসে কিন্তু দর্শক যেমনটি দেখছিলেন কিন্তু এখানে পার্টি অফিস, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন হয়তোবা একটি টিনের চাল দিয়ে কিন্তু একটি ঘর রয়েছে। তো সেই বাড়ির মালকিন এসে কিন্তু বলছিলেন পার্টি অফিস ভাঙা হচ্ছে ঠিক আছে, কিন্তু যাতে আমার বসত বাড়ি যাতে না ক্ষতি হয় সেটি কিন্তু তিনি ইতিমধ্যে কিন্তু বলেন। তখন থেকে আমরা দেখতে রয়েছে এবং স্বাধীনভাবে আপনার দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমাদের অবশ্য কয়েক মিনিটের জন্য জন্য কোনো কিছু তেমন নাই। এটা আমাদের কাছে মনে হচ্ছে একটা ইউনিক কার্যক্রম আমরা চাই আগামী প্রজন্ম যাতে হাসিনার এই স্বৈরাচার সম্পর্কে মনে রাখে, এবং এই জায়গাটাতে আমরা এমনভাবে কার্যক্রম নিব যাতে ভবিষ্যতে এখানে স্বৈরাচারের স্মৃতিগুলোও যেন রাখা যায়, সেই সাথে জুলাইয়ের যে চেতনা এবং জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের স্মৃতিগুলো সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব ইনশাআল্লাহ। দর্শক সর্বশেষে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু
ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে জেসিবি দিয়ে কিন্তু আওয়ামী লীগের যে পার্টি অফিস সেটি কিন্তু ঘুরে ফেলা হয়। হ্যালো 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 আমি তখন বলবো দাঁড়ান। দেখেছে মানে এই যে এটা ছিল অবৈধ একটা পার্টি অফিস, এই সরকার ছিল একটা স্বৈরাচার এবং 1 নম্বর খনি, বিশ্বের 1 নম্বর খনি। একে সবাই সাধারণ কোনো জনগণ কেউ পছন্দ করে না। আর অবৈধভাবে ভোট করছে, অবৈধভাবে আপনি রাষ্ট্র চালাইছে এবং মানুষের ভয়ভীতি দেখা মানুষের আপনি ক্ষয় ক্ষমতা মানে জিনিসপাতি দ্রব্যমূল্যের বৃদ্ধি, বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি রাজধানী বিভিন্নভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে, বিভিন্ন ঘর মানে বিদেশে বাড়ি ঘর অনেক কিছু করছে। এই সরকার আসলে একটা বৈধ সরকার না, সরকার একটা খুনি এবং খুব স্বৈরাচারী সরকার। এই সরকারকে আসলে কেউ পছন্দ করে না, কোনো মানুষের সাধারণ মানুষও পছন্দ করে না, শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করে না। তাই আমরা এটা ভাঙেছে, এটা শিশু পার্ক হোক, আমি চাই একটা প্রতিষ্ঠান শিশু পার্ক হোক, যাতে কোনো সরকার এই সরকারের কোনো অভিযান না থাকে। আমি এই জন্য খুশি হয়েছি। দর্শক আমরা ইতিমধ্যেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আবারও যুক্ত হব আমরা হয়তোবা কোনো লাইভে, হয়তোবা কোনো নতুন ঘটনা নিয়ে। তো সবসময় চোখ রাখবেন নাটোর প্লাসের পেজে। অবশ্যই আপনাদেরকে নাটোরের যে আপডেটগুলি সেটি কিন্তু আমরা জানাবো। ধন্যবাদ সকলকে, লাইভটি যারা দেখছিলেন। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আপনাদের কাজটি আসলে কীরকম লাগলো এবং এ বিষয়ে যদি আপনি কিছু বলতে চান।